নমস্কার বন্ধুরা, তোমাদের স্টাডি উইথ মি চ্যানেলে স্বাগতম। আমি অভিমন্যু। আজ আলোচনা করব 300 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের পার্ট 2। फर्स्ट क्वेश्चन देखो, जब हम रबर के गद्दे वाले सीट पर बैठते हैं या गद्दे पर लेटता है तो उसका आकार परिवर्तित हो जाता है, ऐसे पदार्थों में पाया जाता है। बोलो कि ना যখন আমরা কোনো রবারওয়ালা গদিতে বা সিটে বা যদি আমরা বলি সহজ সরল বাজারে কোনো সোফাতে যদি বসি তাহলে সোফার আকৃতি চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়ার জন্য মূল কারণ কি? এর অপশন আছে এ গতিজ ঊর্জা, স্থিতিজ ঊর্জা, সঞ্চিত ঊর্জা ও বিখণ্ডন ঊর্জা। তাহলে আমরা চারটি অপশন দেখলাম। এর সঠিক অ্যান্সার হবে স্থিতি ঊর্জা। তাহলে যখন আমরা কোনো সোফা বা কোনো গদিতে বসি তাহলে সেটা যে আকার পরিবর্তন হয় তার মূল কারণ হলো যে না এটা এখানে স্থিতি ঊর্জা সঞ্চিত থাকে। তাহলে সঠিক অ্যান্সার হলো বি। नेक्स्ट 47, निम्नलिखित में से किसमें गतिज ऊर्जा नहीं है? बोलছে निम्नलिखित जो অপশনগুলো আছে এর মধ্যে কার গতিজ ঊর্জা নেই। আগে জানতে হবে গতিজ ঊর্জা ব্যাপারটা কি। গতিজ ঊর্জা বলছে কি না গতির জন্য যে শক্তি তৈরি হয়, গতির জন্য যে শক্তি তৈরি হয় তাকে আমরা গতিজ ঊর্জা বলি। তাহলে এখানে যে অপশনগুলো দেখি, চালি হুই গলি মানে কোনো একটা গুলি, বন্দুক থেকে গুলি ছোড়া হলো সেই গুলি কথা বলা হয়েছে। বি বেহতা হুয়া পানি, সি চলতা হাতোড়া, ডি খিচা হুয়া ধনুষ। তাহলে এই অপশনগুলোর মধ্যে যে প্রথম যে তিনটে আছে এ বি সি এগুলো সব গতির এখানে উল্লেখ আছে, মানে গতির সঙ্গে একটা রিলেটেড। এবং যে ডি নম্বর যে অপশনটা আছে খিচা হুয়া ধনুষ, এখানে কি বলছে এটা না স্থিতি ঊর্জার একটা উদাহরণ। তাহলে আমার এখানে সেই অনুযায়ী এর অ্যান্সার হবে ডি। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলে পরীক্ষা আসে যে গতিজ ঊর্জা যে কোনটি, তাহলে আমার সেগুলো কি চালি হুয়ে গলি হবে, বহুত बहता हुआ पानी, चलता हाथुड़ा। नेक्स्ट 48, जब एक चल वस्तु की गति दोगुना हो जाए, বলছে যখন একটা কোনো চলতি বস্তুর গতি দুগুণা হয়ে যাবে তখন ওর গতিজ ঊর্জা কত হবে? আমরা জানি গতিজ ঊর্জার সূত্র কি, কাইনেটিক এনার্জির হাফ এম ভি স্কোয়ার। যখন এর ভেলোসিটি দুগুণা করে যাবে তার মানে যেহেতু এর স্কোয়ার আছে তাহলে কি হবে এখানে 4। তাহলে এখানে 4 যেহেতু তাহলে কি সঠিক অ্যান্সারটা হবে কি যে এটা কিনা যে কোনো একটা বস্তু চললে পরে ওর গতিজ ঊর্জা কবে 4 গুণা হয়ে যাবে। নেক্সট আমরা দেখব 49 নম্বর কোশ্চেন। 49 বলেছে যে निम्नलिखित में से कौन सा नियम इस कथन को भेद ठहराता है कि द्रव्य का ना तो सृजन किया जाता है और ना ही तो विनाश। বলছে নিম্নলিখিত যে কোশ্চেন আছে এর মধ্যে কোন কোশ্চেন যে অ্যান্সারটা হবে যে যেটা কিনা বলে যে না দ্রব্য মানে ভরকে সৃষ্টি করা যায় না আর ভরকে বিনাশও করা যায় না, এটা কার নিয়মে বলেছেন? অপশন দেখি, ফার্স্ট অপশন আছে ऊर्जा সংরক্ষণ নিয়ম, সেকেন্ড लो शटलिया के नियम, थर्ड द्रव्यमान সংরক্ষণ का नियम, फोर्थ পরাসরণ का नियम। তাহলে আমরা চারটি অপশন দেখলাম, এর মধ্যে সঠিক অ্যান্সার বলছে কি ঊর্জা সংরক্ষণ নিয়ম। তাহলে এই যে না কোনো বস্তুকে সৃষ্টি কোনো ভর দ্রব্য মানে বলছে কোনো বস্তুর ভর বলছে ভরকে সৃষ্টি করা যাবে না এবং ধ্বংস করা যাবে না, এটি কি ঊর্জা সংরক্ষণের একটা নিয়ম। তাহলে সঠিক অ্যান্সার কী হবে 49 ए। नेक्स्ट, साइकिल চালানে वाला মোড় लेते समय क्यों झुकता है? বলছে যখন কোনো একটা ব্যক্তি সাইকেল চালায় তখন ও একটা যখন কোনো একটা সার্কেল এরিয়া বা কোনো একটা বাঁকা রাস্তা যখন ঘুরবে তখন সে একটু ঝুঁকে পড়ে। সে কেন ঝুঁকে পড়ে? এর সঠিক অ্যান্সার দেখবো আমরা। আগে অপশনগুলো দেখে নিই। साइकिल और आदमी की गति समान होने चाहिए वो साइकिल फिसल जाएगी। বলছে কি যেটা সাইকেল আর যে লোকটি চালাচ্ছে তার গতি সমান হওয়া দরকার, নাহলে সে পড়ে যাবে। सेकंड ऑप्शन वो झुकता है ताकि गुरुत्व केंद्र आधार के अंदर बना रहे वो उसे गिरने से बचाए। তাহলে সেকেন্ড নম্বর অপশন কি দেখলাম যে কিনা যে ও ঝোঁকে কারণ ও গুরুত্ব কেন্দ্র মানে সেন্টার অফ গ্র্যাভিটি ভিতরে ও থাকতে চায়, ভর কেন্দ্রের ভিতরে থাকতে চায়, ওই জন্য সে বেঁচে যাবে। सी ऑप्शन वो झुकता है ताकि बॉर्क मार्क पर चलने के लिए
पहिया पर दबाव डाला जा सके। তাহলে কি বললো যে ও ঝোঁকে, কারণ কি বললো যে কিনা যে ঘোরার সময় ওর সাইকেলের যে চাকা আছে সেটা কিনা সেখানে চাপ ফেলতে পারে। এবং ডি নম্বর বলছে ও ঝুঁকতা है ताकि বক্র কি और तेजी से पार कर सके। বলছে কি ডি নম্বর কি বললো যে নাকি ও ঝোঁকে এই কারণে কি যেন সেই সার্কেল এরিয়াটা যেন খুব তাড়াতাড়ি সে পার হতে পারে। তাহলে এই চারটে অপশনের মধ্যে যে সঠিক অ্যান্সার সেটা হলো बी नंबर। बी नंबर की बोलो जे ना कि वो झुकता है ताकि गुरुत्व केंद्र आधार के अंदर बना रहे, वो उसे गिरने से बचाए। तार माने कि सेंटर ऑफ ग्रेविटी बा भार केंद्र भीतर वो कि करे ना थाकार जन्य वो झुके। नेक्स्ट जो क्वेश्चन आछे 51 सेटा देखबो। दूध से क्रीम निकलने में कौन सा बल लगता है। बोलছে दूध থেকে ক্রিম বের করার জন্য কোন বল কাজ করে। এর অপশন আছে অপকেন্দ্রী বল, সেকেন্ড অভিকেন্দ্রী বল, থার্ড উপকেন্দ্রী বল আর ডি বাহু বল। তাহলে চারটে আমরা অপশন দেখালাম, এর সঠিক অ্যান্সার হলো অপকেন্দ্রী বল, যাকে এই অপকেন্দ্রী বলকে বলা হয় যে সেন্ট্রিফুগাল ফোর্স। তাহলে কি বললাম যে না দুধ সে দই বের করার জন্য কোন বল কাজ করছে, सेंट्रीफ्यूगल फोर्स বা অপকেন্দ্রী বল। नेक्स्ट 52 जब एक पत्थर को चांद की सतह से पृथ्वी पर ला जाता है तो বলছে যখন কি বললো যে না একটা পাথরকে চাঁদ থেকে পৃথিবীতে আনা হলো, তাহলে ওর মধ্যে কি পরিবর্তন দেখব। এর অপশন এ নম্বর इसका द्रव्यमान बदल जाएगी। द्रव्यमान মানে বাংলায় मास सॉरी बांग्लाय भर बोले। सेकेंड नंबर की बोलो इसका भार बदल जाएगी परंतु द्रव्यमान नहीं, बोलছে এর ওজন পাল্টে যাবে কিন্তু এর ভর পাল্টাবে না বা ভর পাল্টাবে না। नेक्स्ट सी नंबर भार और द्रव्यमान दोनों बदल जाएगी, बोलছে কি এর ওজন এবং ভর দুটোই পাল্টে যাবে। ডি নম্বর না দ্রব্যমান আর না ही भार बदलेगी। ডি নম্বর কি বললো না ভর পাল্টাবে না ওজন পাল্টাবে। তাহলে এর সঠিক অ্যান্সার যেটি হবে সেটা হলো বি নম্বর। কি বললো যে इसका भार মানে এর ওজন পাল্টে যাবে কিন্তু এর ভর বদলাবে না, কারণ আমরা জানি মাস ইউনিভার্সে কনস্ট্যান্ট, মানে ভরটা কি মানে পুরো বিশ্বে ধ্রুবক। नेक्स्ट 53 की बोलছে किसी लिफ्ट में बैठे हुए व्यक्ति को अपना भार कब अधिक मालूम पड़ता है। बोलছে কোনো একটি লিফটে যখন কোনো একটা ব্যক্তি বসে থাকে তখন ওর ওজন কখন সব ওর বেশি মনে হয়। এর অপশন দেখে নেব। ফার্স্ট অপশন जब लिफ्ट त्वरित गति से नीचे आ रहा है, बोलছে যখন লিফট ত্বরণের সঙ্গে নিচে আসে। বি নম্বর जब लिफ्ट त्वरित गति से ऊपर जा रही है, बोलছে যখন লিফট ত্বরণের সঙ্গে উপর দিকে যাচ্ছে। সি নম্বর সমান বেগ সে নিচে आ रहा है, बोलছে বেগ যখন সমান নিচে থাকবে। আর ডি নম্বর সমান বেগ সে উপর जा रही है, তাহলে কি বললো ডি নম্বর কি বললো যে সমান বেগে লিফটটা উপরের দিকে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হবে বি। কি বললো जब लिफ्ट त्वरित गति से ऊपर जा रही है, তখন কি বললো যখন লিফট ত্বরণের সঙ্গে উপর দিকে যাবে। ত্বরণ মানে কি যে বেগ বৃদ্ধির হারকে, বলছে যখন বেগ বৃদ্ধি হবে তাকে আমরা কি বলি ত্বরণ বলি। नेक्स्ट 54 की बोलो एक लिफ्ट में किसी व्यक्ति का प्रत्यक्ष भार वास्तविक भार से कम होता है जब लिफ्ट जा रही है। बोलছে 54 की बोलो যখন এক লিফটে কোনো ব্যক্তির যে ভার বা ওজন আছে সেটা বাস্তবে যে ভার আছে বা ওজন আছে তার থেকে কম কখন মনে হবে। এর অপশন আছে এ ত্বরণ के साथ ऊपर, বলছে ত্বরণের সাথে যখন লিফটটা উপর দিকে যাবে। বি নম্বর ত্বরণের সঙ্গে যখন নিচে আসবে। সমান গতি के साथ ऊपर, বলছে সমান গতির সঙ্গে উপরে যাবে। এবং ডি সমান গতি সে নিচে, মানে কি সমান গতিতে নিচে আসবে। তাহলে সঠিক অ্যান্সার হবে বি। বলছে কি ত্বরণের সাথে যখন নিচে আসবে তখন ওই প্রত্যক্ষ ভার থেকে অনেক কম মনে হবে। नेक्स्ट 55 पृथ्वी के गुरुत्वाकर्षण कितना भाग चंद्रमा के गुरुत्वाकर्षण के सबसे नजदीक है। बोलছে পৃথিবীর যে গ্র্যাভিটি তার সঙ্গে চন্দ্রমার যে গ্র্যাভিটি আছে সেটা কত ভাগ। বলছে এর অপশন হলো 5 ভাগের 1 বা যেকে বলতে পারি যে 1/5, অপশন বি 1/4, অপশন সি 1/6 আর অপশন ডি 1/8।
তাহলে সঠিক অ্যান্সার হবে সি। তা কী বলো, যে আমাদের পৃথিবীতে যে গ্র্যাভিটি যদি 6 থাকে, তাহলে চাঁদের তার সেই গ্র্যাভিটি কত হবে নাকি না 1। নেক্সট আলোচনা করব 56। কী বলছে, লোলক কি কালভিত্তি বা টাইম পিরিয়ড। বলছে লোলক বলতে হচ্ছে যে লোলক যে ঘড়ি হয় বা টাইম পিরিয়ড, ওর কালভিত্তি কার উপর নির্ভর করে। ऑप्शन द्रव्यमान के ऊपर निर्भर करता है, ऑप्शन बी लंबाई के ऊपर निर्भर करता है, ऑप्शन सी समय के ऊपर निर्भर करता है, ऑप्शन डी तापक्रम के ऊपर निर्भर करता है। তাহলে কি দেখলাম আমরা, 4টে অপশন দেখলাম, এর মধ্যে যে সঠিক অ্যান্সার সেটা হলো বি। বলছে লোলক যে ঘড়ি আছে সেই লোলক ঘড়ির যে টাইম পিরিয়ড সেটি লম্বাইয়ের উপর নির্ভর করে। নেক্সট আলোচনা করব 57। 57-এ কী বলেছে যে না लोलक घड़ियों गर्मी में क्यों सुस्त हो जाते हैं। बोलছে लोलक जो घड़ीगुलो আছে সেগুলো গরমকালে কেন স্লো হয়ে যায়। এর অপশন দেখব, गर्मियों के दिन लंबे होने के कारण। বলছে লোলক ঘড়ির যে গরমের দিন সেটা যে লোলকটা আছে বা যে দোলনটা আছে সেটা গরমের জন্য বেড়ে যায়। সেকেন্ড অপশন कुंडली में घर्षण के कारण। बोलছে कुंडलीর ভিতরে যে ঘর্ষণ হয় তার জন্য। सी नंबर लोलक की लंबाई बढ़ जाती है जिससे इकाई दोलन में लगा हुआ समय बढ़ जाती है। আর বলছে যে লোলক আছে সেটার লম্বা বেড়ে যাওয়ার ফলে যে ওর যে দোলনের যে সময় লাগতো একটা সার্কেল পুরো করার জন্য সেটা কি না বেড়ে যায় সময়টা। আর অপশন ডি যে গরমি মে লোলক কি ভার বাড় যেতে হয়। বলছে গরমের জন্য লোলকের যে আছে লোলক দ্বন্দ্বটা তার ভার বেড়ে যায়। তাহলে এর সঠিক অ্যান্সার দেখব 57-এর। এর সঠিক অ্যান্সার সি। বলছে লোলক কি লম্বাই বাড় যেতে হয়। বলছে কি গরমের জন্য লোলকের লম্বাই বেড়ে যায়, এর জন্য যে দোলন পিরিয়ডটার যে সময় সেটা বেড়ে যাওয়ার জন্য ঘড়িটা স্লো হয়ে যায়। নেক্সট দেখব 58। किसी सरल लोलक की लंबाई 4% बढ़ा दिया जाए। বলছে কোন একটা লোলক আছে লোলক ঘড়ির যে সরল লোলক সেটা কি লম্বাইটা যদি 4% বাড়া দেয় তাহলে ওর আবর্তনকাল, বলছে ওর আবর্তনকালের কি পরিবর্তন বা আবর্তনকাল বলতে বলছে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের কি পরিবর্তন দেখব। ऑप्शन 8% बढ़ जाएगी, बी 2% बढ़ जाएगी, सी 4% बढ़ जाएगी और डी इनमें से कोई नहीं। তাহলে আমরা একটু দেখি যে লোলক ঘড়ির যে টাইম পিরিয়ড এটা সমান সমান রুট ওভার 2 পাই রুট ওভার এল বাই জি। এই এল ফর হলো লেন্থ, এই এল ফর কি এই এল ফর লেন্থ। তাহলে কি লোলক ঘড়ি যদি লম্বাইটাকে আমি 4% বাড়াবো, যেহেতু রুট ওভার আছে 4% বাড়ালে কি সেটা কত হবে 2%-এ পরিণত হবে। তাহলে এর সঠিক অ্যান্সার তাহলে কি দেখি, তাহলে কি হবে যে না ওর কি 2% बढ़ जाएगी। नेक्स्ट 59। पार्श्व विकृति तथा अनुदैर्घ्य विकृति के अनुपात को क्या कहता है। बोलছে पार्श्व विकृति तथा अनुदैर्घ्য विकृति এটা একটা ইলাস্টিসিটি চ্যাপ্টারের কোশ্চেন, যে বলছে না যে আমাদের পার্শ্ব বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা কি বলি। অপশন পয়জন্স অনুপাত, আয়তন প্রস্থানাঙ্ক গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, ইয়াং প্রস্থানতা গুণাঙ্ক। তাহলে আমরা 4টি অপশন দেখলাম, এর মধ্যে সঠিক অ্যান্সার সেটা হলো এই নম্বর, যে ওর নাকি এই অনুপাতটাকে বলা হয় পয়জন্স ল। তাহলে যদি বলি পয়জন্স ল তাহলে কি বললো যে না পার্শ্ব বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে কি বলা হয় পয়জন্স ল, POISSONS পয়জন্স ল। তাহলে দেখলাম বা সরি এটা ল হবে না, এটা পয়জন্স রেশিও বলে। তাহলে কি দেখলাম এটাকে পয়জন্স রেশিও বলে। নেক্সট বর্ষা 60। वर्षा के बूंद गोलाकार होता है। বলছে কি বর্ষার যে বুঁদ বা বৃষ্টির জলের যে ফোঁটা সেটা গোলাকার হয় কেন। অপশন सतही तनाव के कारण, बी वायु के वातावरणीय घर्षण के कारण, सी गोले पृथ्वी के गुरुत्व के कारण, বর্ষা জল কি সরাতে के कारण। তাহলে আমরা 4টি অপশন দেখলাম, যে মানে হচ্ছে কি সতহ টানের জন্য, অপশন বি দেখলাম যে বায়ুর যে ঘর্ষণ বলের জন্য, এবং সি দেখলাম যে পৃথিবী যে গোল হয় তার গুরুত্বাকর্ষণের জন্য, এবং ডি দেখলাম যে বর্ষার জলের সহায়তার জন্য। 4টি অপশন আমরা দেখলাম। তাহলে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হলো যে নাকি P
পিষ্ট টান। আমরা যদি দেখি সারফেস টেনশন, যেটাকে ইংলিশে বলছে সারফেস টেনশন, এর সঠিক অ্যান্সারটাকে দেখে নিচ্ছি হলো সঠিক অ্যান্সার এ, বলছে সতহী তনাবকে কারণ বা পিষ্ট টান বা সারফেস টেনশন। এই সারফেস টেনশনের জন্যে আমার বর্ষার জল গোলা করা। আর এই নিয়মে বলেছে যে যে দ্রব্য যত কম জায়গায় ক্ষেত্রফলের জায়গায়ও থাকার চেষ্টা করার যে প্রবণতা সেটিকে বলছে পিষ্ট টান। নেক্সট 61 কি বলেছে যে না তেল दीप की बत्ती में तेल डैश के कारण ऊपर उठता है। বলছে যে আমরা তেল জ্বালা যে প্রদীপ দেখি বা বাতি দেখি সেখানে তেলটা যে উপরে ওঠে সেটার কারণ কি? অপশন এ দাব অন্তর, বি কোশিকা ক্রিয়া, সি তেল কি নিম্ন সয়নতা, ডি গুরুত্বীয় বল। তাহলে আমরা চারটি অপশন দেখলাম যে নাকি যে তেল থেকে যে প্রদীপ থেকে যে তেল উপরে ওঠে সেটার কারণ কি? সঠিক অ্যান্সার হবে বি, কি না কোশিকা ক্রিয়া। এই কোশিকা ক্রিয়াকে ইংলিশে বলছে ক্যাপিলারিটি। তাহলে কি দেখলাম এই অপশন বলা হয় ক্যাপিলারিটি। তাহলে দেখলাম একে বলা হয় ক্যাপিলারিটি। নেক্সট 62 শয়নতা কি একা হে, বলছে শয়নতা বা আমরা যেটাকে বাংলায় বলি সান্দ্রতা এর একক কি? অপশন এ স্পয়েজ, পাস্কাল, পয়জুলি, ইনমে সে কোই নেই। হচ্ছে চারটা অপশন দেখলাম, এর সঠিক অ্যান্সার হবে স্পয়েজ। শয়নতার একক কি? শয়নতা বলতে যেটাকে বলা হয় সান্দ্রতা বা ইংলিশে বলা হয় ভিসকোসিটি। এর হচ্ছে এর একক হলো পয়েজ। বলছে এই সান্দ্রতা কী বলছে তরল পদার্থের যে অভ্যন্তরের যে ঘর্ষণের প্রভাবে যে বাধা দেয়, অভ্যন্তরীণ যে ঘর্ষণের ফলে যেটা প্রভাবে বাধা দেয় এই প্রবণতাকে বলা হয় সান্দ্রতা বা ভিসকোসিটি বা শয়নতা। নেক্সট 63 উৎপ্লাবতাকে সম্বন্ধিত বৈজ্ঞানিক। বলছে উৎপ্লাব সম্পর্কে যে নিয়মটা সেটা কোন বিজ্ঞানী দিয়েছিল উৎপ্লাবক? সের অপশন দেখছি না আছে আর্কিমিডিস, নিউটন, লুই পাস্তুর, ইনমে সে সবই। তাহলে এর সঠিক অ্যান্সার হবে আর্কিমিডিস। তাহলে ল অফ ফ্লোটিং যেটাকে বলা হচ্ছে বা উৎপ্লাবতা এই নিয়মটাকে দিয়েছে আর্কিমিডিস। নেক্সট 64 মহান বৈজ্ঞানিক আর্কিমিডিস সম্বন্ধিত হে। বলছে মহান বৈজ্ঞানিক যে আর্কিমিডিস যে ল অফ ফ্লোটিংয়ের নিয়ম আবিষ্কার করেছে তার বাড়ি কোথায় বা সে কোথা থেকে সম্পর্ক কোন জায়গা থেকে? এর অপশন ব্রিটেনসে, জার্মানিসে, সংযুক্ত রাজ্য আমেরিকাসে, গ্রিসে। তাহলে চারটি অপশন দেখলাম, এর সঠিক অ্যান্সার হবে ডি গ্রিস থেকে সে বা তার বাড়ি কোথায়? গ্রিস। নেক্সট ধ্বনির তরঙ্গ কি প্রকৃতি? বলছে ধ্বনির তরঙ্গের প্রকৃতি কেমন? আমরা জানি যে তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করে দিই, একটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এখানে যে দিয়েছে যে ধ্বনি তরঙ্গ কোন ধরনের তরঙ্গ, এর অপশন দিয়েছে অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য, অপ্রগামী আর বিদ্যুৎ চৌম্বকীয়। এই চারটি আমরা অপশন দেখলাম। এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর, কিনা যে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে কী বলছে যে যে যখন তরঙ্গের কণাগুলি সমান্তরালভাবে একই দিকে যাবে তাকে আমরা অনুদৈর্ঘ্য বলি। দেখা যদি যে সমান্তরালভাবে এইভাবে কণাগুলো যায়, ঠিক আছে, এই ব্যাপারটাকে বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এর উদাহরণ যদি দেখি তাহলে কি একটা শব্দ তরঙ্গ আর হলো স্প্রিংয়ের তরঙ্গ, এগুলো কি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। পরীক্ষায় আসে যে শব্দ তরঙ্গ বা স্প্রিংয়ের যে তরঙ্গ এটা কি ধরনের তরঙ্গ, এর অ্যান্সার হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গটাকে উদাহরণ যদি হয় সেটা হলো আলো, যেটা আমরা জানি। নেক্সট 66 অবশ্রব্য তরঙ্গ কি আবৃত্তি? বলছে অবশ্রব্য তরঙ্গ কাকে ওর আবৃত্তি কত? তাহলে অবশ্রব্য তরঙ্গের আবৃত্তি সেটার অপশন দিয়েছে এ নাম্বার 20 হার্টজ সে কম, আর বি 20 হার্টজ সে অধিক, সি 20,000 হার্টজ সে অধিক, ডি 20 হার্টজ तक যেটা আছে অপশন। তাহলে অবশ্রব্য মানে জানি শব্দের তিনটি ভাগ আছে, একটা অবশ্রব্য তরঙ্গ আর একটা শ্রব্য তরঙ্গ আর একটা হলো যেটা আল্ট্রাসনিক তরঙ্গ আমরা জানি বা পরাশ্রব্য তরঙ্গ বলি। তাহলে পরাশ্রব্য বা যেটাকে বলছে অবশ্রব্য তরঙ্গ, অবশ্রব্য তরঙ্গ
বা যেটাকে বলছি সেটা হলো যেটা আমরা শুনতে পাই না, সেটা আবৃত্তিটা হলো 66-এর, যেটা সঠিক অ্যান্সার হবে এ নাম্বার, যে 20 হার্জের যে কম যে তরঙ্গগুলো আছে সেগুলো আমরা কী বলি, অবশ্রব্য তরঙ্গ। নেক্সট, পরাশ্রব্য ও ধ্বনি है जिसका आवृत्ति, আমি বললাম যে ধ্বনির তিনটা অবশ্রব্য, শ্রব্য আর পরাশ্রব্য, এর তিনটি যে অপশন আছে এর মধ্যে যে পরাশ্রব্য তরঙ্গ আছে এর आवृत्ति কত? অপশন 20 হার্টজ से अधिक, 10,000 হার্টজ से अधिक, আর সি নাম্বার 1,000 হার্টজ से अधिक, আর এর মধ্যে কোই নেই। তাহলে পরাশ্রব্য তরঙ্গ বা আল্ট্রাসোনিক তরঙ্গ সেটা অপশন সঠিক অ্যান্সার হবে যে না এ নাম্বার, যে 20,000 হার্টজের থেকে বেশি যে শব্দ তরঙ্গগুলো হয় তাকে আমরা পরাশ্রব্য তরঙ্গ বলি। নেক্সট, ধ্বনি তরঙ্গ হে বলছে ধ্বনি তরঙ্গ প্রকৃতি কেমন, সেটা অপশন এ লম্ববৎ, অপশন বি তির্যক, অপশন সি আংশিক লম্ববৎ আংশিক তির্যক, আর ডি কাভি কাভি লম্ববৎ কাভি কাভি তির্যক। তাহলে আমরা চারটি অপশন দেখলাম, যে একবার বললো না ধ্বনি তরঙ্গ লম্ব, আবার একবার বললো যে তির্যক, আরবার বললো কি আংশিক মানে অল্প লম্ব আবার অল্প তির্যক, আবার বললো কাভি কাভি কখনো কখনো লম্বা আবার কখনো হলো তির্যক এবং হতে পারে। তাহলে সঠিক অ্যান্সার হবে এ নম্বর, যে নাকি ধ্বনি তরঙ্গ কি লম্ববৎ। নেক্সট যেটা দেখবো সেটা হলো 69, শ্রব্য পরিসর মে ধ্বনি তরঙ্গ কি आवृत्ति क्या है, বলছে আমরা যে কানে শুনতে পাই সে ধ্বনির তরঙ্গের आवृत्ति কত? এর অপশন এ 20 হার্টসে 20,000 হার্টস, বি নম্বর 0.5 হার্টসে 5 হার্টস, আর সি নম্বর 1 হার্টসে 10 হার্টস, আর ডি নম্বর 20,000 হার্টসে 40,000 হার্টস তক। তাহলে আমরা চারটি অপশন দেখলাম, এর মধ্যে সঠিক অ্যান্সার হলো এ নাম্বার, কেনা কি যে 20 হার্টসে 20,000 হার্টসের মধ্যে যে শব্দটা ফ্রিকোয়েন্সিওয়ালা শব্দ থাকে সেটা আমরা শুনতে পাই। নেক্সট কোশ্চেন দেখব 17 বলেছে যে वायु में ध्वनि की चाल 332 मीटर प्रति सेकेंड होती है, বলছে বায়ুতে যদি শব্দের গতিবেগ 332 मीटर प्रति सेकेंड হয়, यदि दाब बढ़कर दोगुना कर दिया जाए तो ধ্বনি की चाल होगी, বলছে যদি যে বাতাসের দাব বা চাপ যদি বাড়িয়ে দুগুণা করা হয় তাহলে ওর চাল কত হবে বা গতিবেগ কত হবে। তাহলে আমরা যদি দেখি যে না ধ্বনির চাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাপের সঙ্গে হতে পারে আর্দ্রতার সঙ্গে হতে পারে, কিন্তু চাপ বাড়ালে বা কমালের সঙ্গে ধ্বনির কোনো গতিবেগের কোনো সম্পর্ক নেই। পরীক্ষায় যদি আসে তাহলে যে কি না চাপের সঙ্গে ধ্বনির তরঙ্গের কোনো সম্পর্ক নেই। তাহলে যেহেতু বলেছে 332 মিটার প্রতি সেকেন্ড, তাহলে সঠিক অ্যান্সার হবে 332 মিটার প্রতি সেকেন্ড। নেক্সট 71, ধ্বনি কি চাল অধিকতম হতে বলছে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় কিসে? অপশন বায়ু মে, নির্বাত মে, জল মে, ইস্পাত মে। তাহলে আমরা চারটে অপশন দেখলাম যে না শব্দের গতিবেগ সব থেকে কিসে বেশি হয়, বায়ুতে না শূন্য মাধ্যমে না জলে না ইস্পাত বা লোহাতে। তাহলে সঠিক অ্যান্সার হবে ডি, যে ডি নাম্বার, যে ইস্পাতে সব থেকে বেশি অধিক চাল। আর পরীক্ষা যদি আসে ধ্বনি অতি গতি করতে পারে না শূন্য মাধ্যমে বা নির্বাতে। নেক্সট কোশ্চেন দেখব বায়ু মে ধ্বনি কা বেগ लगभग है, বলছে বায়ুতে শব্দের বেগ কত? এর যে অপশন 330 মিটার পার সেকেন্ড, বি নম্বর 220 মিটার পার সেকেন্ড, সি নম্বর 110 মিটার পার সেকেন্ড, ডি নম্বর 232 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা চারটে অপশন দেখলাম, এর সঠিক অ্যান্সার হবে যে না কি বায়ুতে শব্দের বেগ গতি যদি গড়ে বলা যায় সেটা আনসার কত হবে না এ নাম্বার, যে 330 মিটার পার সেকেন্ড বা 332, অপশন যেরকম থাকবে সেরকম 332ও থাকতে পারে আবার 330 মিটার পার সেকেন্ডও থাকতে পারে, অপশন অনুযায়ী উত্তর দিতে হবে। नेक्स्ट 73, 100 डेसिबल का शोर स्तर निम्न में से किसके संकेत होगा, বলছে 100 ডেসিবেলের যে শব্দ আছে সেই শব্দটাকে আমরা কি সঙ্গে তুলনা করব না সেই শব্দটা কি শব্দ হতে পারে। এর অপশনে ঠিক ঠিক শুনি যা सकने वाला ধ্বনি, বলছে ঠিকঠাক শুনতে পারবো যে ধ্বনি তার যে যে ধ্বনির তীব্রতা সেটা হলো 100 ডেসিবেল, বি নম্বর সাধারণ বাতচিত, সি নম্বর
গলি কি শোরগোল, शोरगुल की आवाज़ मुझे गलिर जो शोरगोल सेटा। डी नम्बर हलो किसी मशीन के दुकान से आने वाला शोरगोल, बोलছে কোনো দোকান থেকে কোনো মেশিনের দোকান থেকে যে শব্দটা আসে সেই শোরগোলটা। 73 এর সঠিক অ্যান্সার সেটা হবে ডি, যে নাকি কোনো মেশিনের দোকান থেকে যে শব্দটা আসে সেটা আমার 100 डेसिबेलेर शब्द। नेक्स्ट 74, यदि सितार और बांसुरी पर एक ही स्तर बजाया जाता है उनमें से उत्पन्न ध्वनि का भेद निम्नलिखित में अंतर के कारण किया जा सकता है। বলছে যদি সেতার ও বাঁশুরি একসঙ্গে বাজানো হয় তাহলে ওর থেকে যে উৎপন্ন শব্দটা তৈরি হবে সেই শব্দটা ভেদ আমরা কিভাবে বুঝতে পারবো। এর অপশন এ নাম্বার তারত্ব বা প্রবলতার গুণকতা, ऑप्शन बी केवल तारत्व और प्रबलता, ऑप्शन सी केवल ध्वनि प्रबलता, ऑप्शन डी केवल ध्वनि गुणता। তাহলে আমরা চারটি অপশন দেখলাম যে বাঁশি এবং সেতার যদি একসঙ্গে বাজায় ওর যে তারতম্য কোয়ালিটির তারতম্য সেটা আমরা কি জন্য বুঝতে পারি। এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর, বলছি কেবল কোয়ালিটির জন্য। অপশন কি আনসার কি হবে, যে কোন কোয়ালিটির জন্যই আমরা ওর স্বরের যে গুণগত মানটা বুঝতে পারবো। नेक्स्ट 75, एक जेट वायुयान 2 मेक के वेग से हवा में उड़ रहा है, जब ध्वनि का वेग 332 मीटर पर सेकेंड हो तो वायुयान की चाल कितनी है। তাহলে দেখলাম যে না যে একটা বায়ুযান চলছে যার 2 মেক সংখ্যা বেগ নিয়ে হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছে এবং ওর ধ্বনি এবং ওর শব্দের বেগ সেটা কত 332 মিটার পার সেকেন্ড। তাহলে ওই বায়ুযানের গতিবেগ কত। তাহলে আমরা যদি দেখি যে আমরা জানি যে মেঘ সংখ্যা সমান সমান জানি যে কোনো মাধ্যমে বায়ুর চাল বলছে কোনো মাধ্যমে বস্তুর চাল মানে যে বস্তুটা যাবে সেই বস্তুর গতিবেগ এবং বস্তুর গতিবেগ এবং যদি নিচে দেখি তাহলে কি বাতাসে বা সেই মাধ্যমে শব্দের গতিবেগ। তাহলে যদি দেখি তাহলে এখানে দিয়েছিল কি মেঘ সংখ্যা বলছে বায়ুযানের মেঘ সংখ্যা 2 মেঘ সংখ্যা এবং বস্তুর যে গতিবেগ সেটি আমার বের করতে বলেছে। তাহলে এটা ধরলাম এক্স এবং আমার শব্দের গতিবেগ হলো 332 মিটার পার সেকেন্ড। তাহলে এর সঙ্গে তাহলে এক্স এর মান কত বেরোবে না 664। তাহলে অপশন যদি দেখিনি তাহলে অপশনের ডি নম্বর যেটা আছে সেটা হলো সঠিক অ্যান্সার। তাহলে বায়ুযানের চাল কত হবে 664 মিটার পার সেকেন্ড। নেক্সট যে কোশ্চেন সেটা দেখব। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হলো 76 নম্বর, সেটা হলো যে ডেসিবেল ইকাইকে প্রয়োগ কিয়া जाता है। বলছে ডেসিবেল যে এককটা সেটা কোথায় ব্যবহার হয়। বলছে অপশনে প্রকাশ কি গতি के लिए বলছে আলোর গতির জন্য ডেসিবেল এককটা ব্যবহার করা হয়। অপশন বি উষ্মা কি তীব্রতার জন্য বলছে হিটের তীব্রতার জন্য ব্যবহার করা হয়। অপশন সি ধ্বনি का तीव्रता के लिए বলছে শব্দের তীব্রতার জন্য ব্যবহার করা হয়। অপশন ডি রেডিও তরঙ্গের আবৃত্তির জন্য বলছে রেডিও তরঙ্গের আবৃত্তির জন্য ডেসিবেল এককটা ব্যবহার করা হয়। তাহলে সঠিক অ্যান্সার হবে সি, বলছে শব্দের তীব্রতা মাপার জন্য আমার ডেসিবেল ব্যবহার করা হয়। নেক্সট 77, ধ্বনি তরঙ্গ কিসকে কারণ প্রতিধ্বনি উৎপন্ন করতে হয়। বলছে ধ্বনি তরঙ্গ কিসের কারণের জন্য ইকো বা ধ্বনি তৈরি করে। অপশন অপবর্তন, বিবর্তন, পরাবর্তন, ইনমেं से कोई नहीं। তাহলে চারটি অপশন দেখলাম, এর মধ্যে সঠিক অ্যান্সার সেটা হবে 76 সি, যে নাকি পরাবর্তন। এই পরাবর্তনকে বাংলা যদি বলি প্রতিফলন, মানে শব্দের প্রতিফলনের জন্যেই আমরা কি না কোনো একটা শব্দকে ইকো শুনতে পারি। নেক্সট 78 বলছে সোনার অধিকাংশ প্রয়োগ में लाया था। বলছে সোনারটা কোথায় ব্যবহার করা হয়। তাহলে অপশন অন্তরিক্ষ যাত্রীর দ্বারা ব্যবহার করা হয়, বি নম্বর ডক্টর দ্বারা, সি নম্বর ইঞ্জিনিয়ার দ্বারা, ডি নম্বর নৌ সঞ্চালক দ্বারা। তাহলে চারটি অপশন দেখলাম যে না সোনার কোথায় ব্যবহার করা হয়। এর সঠিক অ্যান্সার হবে ডি, বলছে নৌ সঞ্চালন বা
জাহাজে আমরা সোনার ব্যবহার করি, জাহাজ চলাচলে ব্যবহার করতে পারি। আর এই সোনারের ফুল ফর্ম পরীক্ষায় আসতে পারে, এটা কি সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনারের ফুল ফর্ম কি সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। নেক্সট কোশ্চেন দেখব 79 কি বলছে, किसी ध्वनि स्रोत की आवृत्ति में होने वाला उतार चढ़ाव को क्या कहता है। বলছে কোনো শব্দের স্রোত মানে যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে সেখানের আবৃত্তির যে বাড়া কমা এই ব্যাপারটাকে কি বলে। অপশন রমন প্রভাব, বি ডাফলার প্রভাব, সি ক্র্যাপটন প্রভাব, ডি প্রকাশ বিদ্যুৎ প্রভাব। তাহলে আমরা চারটে অপশন দেখলাম যে না রমন প্রভাব বলে, না ডাফলার প্রভাব বলে, না ক্র্যাপটন প্রভাব বলে, না প্রকাশ বিদ্যুৎ প্রভাব বলে। এর সঠিক অ্যান্সার হবে ডাফলার। বিজ্ঞানী ডাফলার এটা আবিষ্কার করেছিল, তাই জন্য একে বলা হয় ডাফলার প্রভাব। যে শব্দের যে ফ্রিকোয়েন্সির যে বাড়া কমার ব্যাপারটা সেটাকে বলা ডাফলার প্রভাব। नेक्स्ट, पास आती हुई रेलगाड़ी की सीटी की आवृत्ति या तीक्ष्णता बढ़ती जाती है, ऐसा किस परिघटन के कारण होता है। বলছে যখন কোনো একটা রেলগাড়ি আমাদের কাছাকাছি আসতে থাকে তখন ওর সিটির আওয়াজ আবৃত্তি বাড়ে এবং তীক্ষ্ণতাও বাড়তে থাকে, এইটা কি জন্য হয়। এর অপশন আছে এ বিগ ব্যাং সিদ্ধান্ত, বি ডাফলার প্রভাব, সি চার্লস নিয়ম, ডি আর্কিমিডিস নিয়ম। তাহলে আমরা এর চারটে অপশন দেখলাম, এর সঠিক অ্যান্সার হবে বি ডাফলার প্রভাব। বলছে ডাফলার প্রভাবের জন্যই যে আমাদের রেলের সিটি দেয় সেটা তীক্ষ্ণতা বাড়া কমা করে। 81 কেলভিন মান সে মানব শরীর का तापमान है। বলছে কেলভিন স্কেলে মানব শরীরের তাপমাত্রা কত। তাহলে সঠিক অ্যান্সার অপশন দেখিনি 280, বি নম্বর 290, সি নম্বর 300 আর ডি নম্বর 310। তাহলে সঠিক অ্যান্সার হবে 310। তাহলে কেলভিন স্কেলে দেখলাম 310। যদি বলতো সেন্টিগ্রেড স্কেলে তাহলে এর হবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি ফারেনহাইট তাহলে 98.6। আজকের মধ্যে আমার পার্ট সেকেন্ড কমপ্লিট হলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবে।